হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ তোমাদের করা হচ্ছে এক্সট্রালিশন দ্বিঘাত সমীকরণের 1.3। এটাকে 1.1 আর 1.2 করে করেছি। চাইলে ডেসক্রিপশনে লিংক আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। একের অঙ্কটা কি বলেছে দেখো। 1.3 একের অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। দেখো 1.1 আমরা এরকম অঙ্ক করেছিলাম, সেখানে শুধু সমীকরণ গঠন করতে বলেছিল, কিন্তু এই চ্যাপ্টারে কি বলেছে, সমীকরণ গঠন করো এবং তার সমাধান করো। ঠিক আছে, তো দেখো বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অন্তর বলেছে কত, 3। তাই ধরি একটি ধনাত্মক সংখ্যা একটি ধনাত্মক সংখ্যা আমি ধরলাম x। তাহলে বলতো অপর ধনাত্মক সংখ্যাটি কত হবে। অন্তর বলেছে, অন্তর মানে কি, আমি এখানে -3ও করতে পারি, +3ও করতে পারি, আমি -3 করলাম। এই দুটোর মধ্যে অন্তর কত, 3 তো। তাহলে এবার বলেছে কি তাদের, এবার শর্তানুসারে কি বলেছে দেখো। শর্তানুসারে বলেছে তাদের বর্গের সমষ্টি কত হবে, তাদের বর্গের সমষ্টি হবে 117। তো তাদের বর্গ মানে কি, x এর বর্গ প্লাস x - 3 এর বর্গ, এদের সমষ্টি কত হবে, 117। এবার দেখো ক্যালকুলেশন, এটা x স্কয়ার, এটা করলে কি হবে, প্লাস x স্কয়ার মাইনাস 2ab মানে কত, 6x প্লাস 9, আর 117 কে এদিকে নিয়ে আসলে মাইনাস 117। তো x স্কয়ার, এখানে 2x স্কয়ার হবে, দুটো আছে, 2x স্কয়ার মাইনাস 6x। আচ্ছা, এখান থেকে এটা বাদ দিলে কত হবে, মাইনাস 108 ইকুয়াল টু 0। তাই তো। এবার কি করবা, এখান থেকে 2 কমন নিয়ে নাও। 2 কমন নিলে কি থাকবে, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 44 ইকুয়াল টু 0। তাহলে কত থাকবে, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 0। দেখো এটা দুইটা দিয়ে গেলে 0 হবে। এবার কি করব, এবার কি 1 আর 54 গুণ করলে 54 হয়, 54 ভাঙলে কত পাবো, 2 27, তারপর কত 3 9, তারপরে 3 আর 3। আচ্ছা, এখানে এই কটাকে নিয়ে আমার কত আনতে হবে, 3 আনতে হবে। তাহলে দেখো 3 আর 3 এর গুণ করলে কত হয়, 9, আর 9 থেকে 6 মাইনাস করবো। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 9 মাইনাস 6 x মাইনাস 54 ইকুয়াল টু 0। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, তাহলে কি দাঁড়ালো, x স্কয়ার মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে দেখো এবার দেখো x কমন যাবে, এখানে 6 কমন যাবে, তাহলে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 9 একবার হলো, আর একটা হলো x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো x মাইনাস 9 ইকুয়াল টু 0 একটা হলো, আর x প্লাস 6 ইকুয়াল টু 0 একটা হলো। তাহলে x এর মান এখানে কত দাঁড়ানো, 9, আর এখানে x এর মান দেখো মাইনাস 6। আচ্ছা দেখো তো, এখানে x এর মান তো দুটো হওয়া সম্ভব না, x এর মান একটা হবে। তাহলে 9 হবে না 6 হবে। ঠিক আছে, প্রথমে দেখো বলে দিচ্ছে অঙ্কের সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, তাই ধনাত্মক সংখ্যাটা কি, এটা তো ঋণাত্মক সংখ্যা। তাহলে x এর মান কত হলো, x এর মান হলো কত, 6। তাহলে একটি সংখ্যা, অতএব একটি সংখ্যা কত দাঁড়ালো, একটি সংখ্যা, আমি প্রথম সংখ্যা ধরেছি, একটি সংখ্যা হলো 9। তাহলে অপর সংখ্যাটি কত হবে বলতো, অপর সংখ্যা হলো কত হবে, 9 মাইনাস 3, কেননা x মাইনাস 3 করা ছিল, তাহলে কত 6। তাহলে একটি সংখ্যা হলো 9, অপর সংখ্যা হলো 6। আচ্ছা, নেক্সট দেখো দুইটা কি বলছে, একটি ত্রিভুজের দুটি ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করে। বলে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা
18 বেশি। আচ্ছা কে বেশি বড়? এখানে এখানে ভূমিটা বড়, তাহলে আমি কি ধরে নেবো? ধরি যেটা ধরি উচ্চতা ধরে নিই, ধরি ত্রিভুজটির উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা আমি ধরে নিলাম এইচ মিটার, ধরলাম এইচ মিটার। তাহলে বলো ত্রিভুজটির ভূমি কত হবে? দেখো ভূমিটা বলেছে দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে এর দ্বিগুণ কত? 2h অপেক্ষা 18 বেশি, এটা। এবার আমরা শর্তানুসারে কি জানি? ত্রিভুজের উচ্চতার সূত্র কি জানি বলতো? ত্রিভুজের উচ্চতার সূত্র হয় ত্রিভুজের উচ্চতা সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে হাফ ইন্টু ভূমি কত? 2h প্লাস 18 প্লাস উচ্চতা কত? h, এইটা সমানে হয়েছে 360 বলে দেওয়া আছে, এর ক্ষেত্রফলটা 360। এবার দেখো এখান থেকে যদি 2 আমি কমন দিই তাহলে কত থাকবে বলতো? 9, 2 কমন চলে আসবে, এখান থেকে 360, এখানে কেটে গেল, 2 দিয়ে কেটে গেল, তাহলে এখানে কত থাকবে বলতো? গুণ করো 8 স্কোয়ার প্লাস 9h মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার কি নিয়ম? সেই মিডল টার্মের একের সাথে 360 গুণ হবে, একের সাথে 360 গুণ করে 360 এর একটু ভাগলে কত হবে? 2 দিয়ে দাও প্রথমে 180, আবার 2 দিয়ে দাও 90, আবার 2 দিয়ে দাও কত হবে? 45, আবার 5 দিয়ে দাও, আবার 5 9, আবার 3 দিয়ে দাও, আবার 3 দিয়ে দাও। আচ্ছা এই মানগুলো নিয়ে আমাকে কত আনতে হবে? 9 আনতে হবে, ঠিক আছে। গুণগুলো ঘরে 3 1 2 গুণ করলে কত হবে? 3 2 গুণ হবে 8, আর 3 আর 24 24 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে কত পেয়ে যাব? 24 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে পেয়ে যাব হচ্ছে 24 মাইনাস 15 বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে 9। এবার দেখো ক্যালকুলেশন, h স্কোয়ার 24h মাইনাস 15h মাইনাস 0। আচ্ছা পরের লাইনটা উপরে দেখো, এরপর দেখো এখান থেকে কত কমন যাবে বলতো? এখান থেকে কমন যাবে h, তাহলে এখানে কত থাকবে? x প্লাস 24। আচ্ছা এখান থেকে কত কমন যাবে? মাইনাস 15, তাহলে এখানে কত পড়ে থাকবে? x প্লাস 24 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তারপরে এই দুটো থেকে কি কমন যাবে? h প্লাস 24, এখানে কত হবে? x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে দেখো একবার হবে h প্লাস 24 ইকুয়াল টু 0, আর একবার কত হবে? h মাইনাস 0। তাহলে h এর মান কত পেলাম? মাইনাস 24, আর এখানে h এর মান কত পেলাম? 15। তাহলে দেখো উচ্চতা কি কখনো মাইনাস হতে পারে? উচ্চতা কখনো মাইনাস হবে না, 24টা মাইনাস 24টা আমরা গ্রহণ করব না। তাহলে দেখো অতএব ত্রিভুজটির উচ্চতা তাহলে কি দাঁড়ালো বলতো? ত্রিভুজটির উচ্চতা কত দাঁড়ালো? 15 মিটার। কেন? উচ্চতায় ধরেছিলাম আমি কত? h ধরেছিল, তাহলে হয়ে গেল 15 মিটার। আচ্ছা তারপর নেক্সট কি বলেছে দেখো, তিনেরটা আর কি, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কোণ, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কোণ। তাহলে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x ধরলাম। এবার শর্তানুসারে কি বলেছে? যেটা লেখা আছে আমি সেটা বলবো। বলেছে যদি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণটা তার বর্গের দ্বিগুণ অপেক্ষা এ 3 কোণ, তাহলে এর সাথে আমি 3 যোগ করে দিলে এর সাথে সমান হয়ে যাবে এ 3 কোণ, তাহলে তবে সংখ্যাটি নির্ণয় করব।
এবার দেখো কি করবো, সবগুলাকে ওই দিকে নিয়ে যাও। টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার কি 2 এর সাথে 3 এর গুণ, তারপর কি হবে তাহলে এটা বোঝা যাচ্ছে। আমরা যদি করি টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস কত করবো 3, বলো। এখানে দেখো এখানে দেখো এখানে দেখো, এটা 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 কিন্তু ভালো বোঝা আছে। দেখো এটা কেউ 3 যোগ 2 করতে হয়, কিন্তু 3 যোগ 2 করলে হবে না, এখানে কত করতে হবে 6 মাইনাস 1x শূন্য। এবার দেখো টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত কমন আসবে 2x, তাহলে এখানে বলতে x মাইনাস 3, আর এখানে পড়ে থাকবে 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো 2x প্লাস 1 একটা, আর একটা হচ্ছে 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর দেখো তাহলে কি 2x প্লাস 3 ইকুয়াল টু 0, এখানে x এর মান কত হবে মাইনাস হাফ। আর একটা কি দাঁড়ালো, আর একটা দাঁড়ালো হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x সমান কত দাঁড়াবে 3। আচ্ছা দেখো তো বলেছে, এবার এটা নেবো না এটা নেবো। অঙ্কটাতে বলাই আছে যে অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা, এখানে তো খণ্ড সংখ্যা, তাহলে এখানে অখণ্ড ধনাত্মক সংখ্যা হলো 3। তাহলে অতএব অতএব অখণ্ড অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো কত, সংখ্যাটি হলো 3। সিম্পল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 4 অঙ্কটা কি বলেছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিমি। একই স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়ি যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 ঘন্টা পার আওয়ার বেশি, তাহলে মোটর গাড়ি গতিবেগ কত। তাই ধরি ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা। আচ্ছা দেখো তো আমরা একটা সম্পর্ক তো জানি, গতিবেগ ইকুয়াল টু কি হয়, গতিবেগ ইকুয়াল টু হয় দূরত্ব বাই সময়। ঠিক আছে, আচ্ছা তাহলে বলতো জিপ গাড়ির গতিবেগ কত হবে, x প্লাস 5, কেন বলেছে এত কিমি 5 কিমি পার আওয়ার বেশি। এবার দেখো তাহলে বলতো 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগবে, কত সময় লাগবে বলো, মোটর গাড়ির সময় লাগে বলো, কত সময় লাগবে বলতো। আমরা কি জানি সময় ইকুয়ালিটি কি হয় দূরত্ব বাই গতিবেগ, তার দূরত্ব কত 200 আর গতিবেগ কত x এত ঘন্টা। সিমিলারলি 200 কিমি যেতে এবার কি জিপ গাড়ির কত সময় লাগবে, জিপ গাড়ির গতিবেগ কত x প্লাস 5, তাহলে কত হবে 200 বাই x প্লাস 5 এত ঘন্টা। এবার বলেছে কোন গাড়ির সময় বেশি লেগেছে বলতো, অবশ্যই মোটর গাড়ির সময় বেশি লেগেছে, কারণ এর গতিবেগ কম, এর গতিবেগ বেশি। এবার শর্তানুসারে কি বলেছে বলতো, শর্তানুসারে বলেছে যে 200 মাইনাস বাই এক্স মাইনাস 200 বাই এর সময়টা বেশি লেগেছে, এর সময়টা কত কম লেগেছে 2 ঘন্টা। ঠিক আছে, এবার কি 200 কমন নাও, 200 কমন নিলে থাকে 200, এর লসাগু কত হবে x ইন্টু এক্স প্লাস 5, তাই তো এখানে থাকবে x প্লাস 5 মাইনাস এক্স, আর এটি কত 2। ঠিক আছে, এবার দেখো এটা কেটে যাবে, এবার 200 টাকা ওইদিকে নিয়ে গেলাম, 200 টাকা কত হবে 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x, আর 200টা নিয়ে গেলে 2 বাই 200। তারপর লাইনটা দেখো, এবার দেখো এটাকে কেটে গিয়ে কত হবে, এখানে 100 থাকবে, তাহলে কত হলো কোনাকুনি গুণ করলে কত হবে x স্কোয়ার প্লাস 5x, এটার সাথে এটা গুণ করলে হবে 500, 5 ইন্টু 100 500। এবার সবগুলোকে একদিকে নিয়ে এসো,
সবগুলোকে একদিকে নিস ইকুয়াল টু 0, তাই তো। এবার দেখো আমাকে 500কে কত আনতে হবে? আচ্ছা 5 দিয়ে দাও 100, আবার 5 দিয়ে দাও কত হবে 20, আবার 5 দিয়ে দাও 4। আচ্ছা দেখো এখানে আমি দেখতে পাচ্ছি কত হবে 5 × 25 - 20, তাহলে x স্কয়ার প্লাস 25 - 20x 500 কাটু 0, তাহলে কত হলো x স্কয়ার প্লাস 5x - 20x 500 ইকুয়াল টু 0। আচ্ছা তারপরে দেখো x সমান কি পেলাম, x প্লাস 25 মাইনাস 20 করলে 0, তাহলে একবার এটা পেলাম কি x প্লাস 25 ইন্টু x মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে x এর মান x প্লাস 5 ইকুয়াল টু 0 একবার, x প্লাস x মাইনাস 20 সমান 0। তাহলে দেখো x এর মান একবার পেলাম কত পেলাম -25 আর একবার পেলাম x ইকুয়াল টু 20। তাহলে বলো তো এখানে কোনটা নেব? গতিবেগ কখনো মাইনাস হয় না, এখানে মাইনাস চলে এসেছে, তাহলে গতিবেগটা কত হবে +20। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো পাঁচেরটা কি বলেছে দেখো, বলেছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার ও পরিসীমা 180। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে। আচ্ছা আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ধরি অমিতাদের জমির দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম x, তাহলে বলতো প্রস্থ কত হবে, অমিতাদের জমির প্রস্থ কত হবে, দৈর্ঘ্য দেখো ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 2000, তাহলে কি এটা ভাগ হয়ে যাবে, x এত মিটার না একক কি আছে মিটার, তাহলে মিটার মিটার মিটার। এবার দেখো শর্ত অনুসারে কি লিখতে পারি, পরিসীমা বলে দেওয়া আছে, তাহলে কি এখানে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত x আর প্রস্থ কত, এইটা সমান 180, এবং দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কি হয় 180 পরিসীমা। এবার কি করবা, এবার এই দুটো এদিকে গুণ করে দাও, ভাগ করে দাও, তাহলে এর লসাগু কত হবে x, এটা কত হবে x স্কয়ার প্লাস 2000, আর এদিকে গেলে লসাগু করে কত হবে মানে 180/2 মানে কত 90। এবার কি করে কোনাকুনি গুণ, x স্কয়ার প্লাস 2000 90x, 90x টাকে এদিকে নিয়ে এসো, তাহলে x স্কয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। এবার দেখো 2000 টাকা আমি ভাঙবো, 2000 টাকা ভাঙবো, 2000 টাকা ভেঙে আমার কত আনতে হবে 90 আনতে হবে। এবার দেখো প্রথমে 2 দিয়ে দাও, 2 দিলে কত 1000 হবে, তারপর আবার 2 দিয়ে দাও কত হবে 500 হবে, আবার 2 দিয়ে দাও 250 হবে, আবার 2 দিয়ে দাও কত হবে 125 হবে, 5 দিয়ে 25, আবার 5 দিয়ে 25। আচ্ছা এই কটাকে নিয়ে আমাকে কত আনতে হবে 90 আনতে হবে। তাহলে দেখো এই কটা গুণ করলে কত হবে বলতো 540, আর এই কটা গুণ করলে 50, তাহলে 50 যোগ x স্কয়ার সমান কত হবে বলো 50 যোগ 40, তাহলে x স্কয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 তারপর লাইন দেখো, তাহলে কত x সমান কি পেলাম, x কমনলি x মাইনাস 50, এখানে মাইনাস 40 কমনলি x মাইনাস 50 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো দুটো থেকে কত কমন x মাইনাস 50 আর x মাইনাস 40 ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত পেলাম
এক্স এর মান পেলাম একবার 0, এটা সমান 0, একটা পেলাম এটা সমান 0। তাহলে এক্স এর মান পেলাম কত 50, আর এক্স এর মান কত পেলাম এখানে 40। এবার দেখো দুটো তো পজিটিভ, ঠিক আছে, দৈর্ঘ্য দুটো পজিটিভ, তাহলে কোনটা আমরা নেবো? এবার দেখো প্রথমে আমরা যখন করেছিলাম দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল এক্স, আর প্রস্থ ছিল কত, প্রস্থ ছিল 2000 বাই এক্স। তাহলে দেখো তো এখানে যদি 40 নিই তাহলে 40 সহ প্রস্থ, আর 40 দিয়ে ভাগ হলে কত 50, আর দৈর্ঘ্য থেকে প্রস্থ কখনো বড় হতে পারে না, কখনো বড় হতে পারে। যদি আমি 50 দৈর্ঘ্য নিই তাহলে এটা ভাগ করলে হবে 40, তাহলে আমাকে এখানে কত ধরতে হবে, এখানে ধরতে হবে দৈর্ঘ্য কত 50। আর যদি প্রস্থ এক্স ধরতাম তাহলে আমাদের 40 নিতে হতো, ঠিক আছে, কিন্তু এখানে দৈর্ঘ্যটা আমি ধরেছি কত বড়টা। তাহলে দেখো অতএব অমিতাদের জমির দৈর্ঘ্য কত 50 মিটার, আর প্রস্থ কত, অমিতাদের জমির প্রস্থের কত হলো, প্রস্থ 2000 ভাগ 50, এত মিটার, ভাগ করলে কত হবে 40, অর্থাৎ 40 মিটার। বুঝা গেল? আচ্ছা এবার দেখো 6 অঙ্ক দেখো, 6 দেখাটা কি বলছিল, বলেছে 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15, সংখ্যাটি একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। দেখো ধরি 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 এককের ঘরের অঙ্ক, আমি এককের অঙ্ক ধরলাম এক্স, তাহলে বলতো দশক ঘরের অঙ্কটা কত হবে, দশক ঘরে আমার 3 কম হবে, তাহলে দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্কটা কত হবে, এর থেকে 3 মাইনাস, তাহলে অতএব নির্ণীয় সংখ্যাটি কি হবে বলতো। দেখো এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে সংখ্যা বার করার নিয়ম কি, দশকের ঘরের অঙ্কের সাথে কত গুণ 10 গুণ, এককের অঙ্কের সাথে কত গুণ 1 গুণ, তাহলে কত হলো 10x মাইনাস 30 প্লাস এক্স, আর এখানে কত হলো 11x মাইনাস 30, তাহলে এটা হলো সংখ্যা। এবার দেখো শর্তানুসারে কি বলেছে, দেখো শর্তানুসারে বলেছে সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল, এটা হচ্ছে অঙ্ক দুটির গুণফল, যদি বিয়োগ করি যদি বিয়োগ করি স্যার এখানে বিয়োগ হবে, বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা কত হবে 15, ঠিক আছে। এবার দেখো তাহলে 11x মাইনাস 30, এটা কত করলে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 15, ঠিক আছে। এরপর লাইন দেখো, এরপর লাইন কি হবে, এবার দেখো এটা কি হবে, এটার সাথে এটা যোগ করলে কত হবে, প্রথমে দেখো মাইনাস এক্স স্কোয়ার, তারপরে দেখো প্লাস 14x, আর এটা এদিকে নিয়ে আসলে হলে মাইনাস 45 ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপর লাইন দেখো সবার থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, ওইদিকে বাড়ি তাহলে এটা হবে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস 14x, এটা কত হবে প্লাস 45। এবার কি করবো, এবার 45 টাকা ভাঙি, আচ্ছা 45 টাকা যদি ভাঙি তাহলে কত হবে, প্রথমে 3 দিয়ে যাবে, 3 আবার 3 দিয়ে যাবে 5, তাহলে 3 3 আর 5 এই মানগুলোকে নিয়ে কত আনতে হবে আমাকে 14 আনতে হবে। তো দেখো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস দেখো 14 আমি কি হবে 3 ত্রিক্ষে 9 আর প্লাস 5, 9 প্লাস 5 যদি করে দিই তাহলে এটা 14 চলে আসবে। আচ্ছা তারপর দেখো তারপর লাইন দেখো এখানে কি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x, আর এখানে কত থাকবে প্লাস 45। আচ্ছা এই দুটো থেকে কত কমন আসবে বলতো, এই দুটো থেকে কমন আসবে দেখো x মাইনাস 9, আর এখান থেকে মাইনাস 5 কমন আসবে, তাহলে x মাইনাস 9 এখানে। আচ্ছা তারপরে কি হবে বলতো, এখানে x মাইনাস 9 কমন আসবে, আর এখানে থাকবে x মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা তারপর দেখো
তারপর দেখো তাহলে কি হবে, এক্স মাইনাস 9 এটা একবার শূন্য হবে, আর এক্স মাইনাস 5 এটা একবার শূন্য হবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত পেলাম, 9 পেলাম, আর এখানে এক্স ইকুয়াল টু কত পেলাম, 5। তাহলে এক্স এর এখানে কি বলেছে, তাহলে এককে ঘরের অঙ্ক, তাহলে একক ঘরের অঙ্কটা কি কি হলো বলো তো, একক ঘরের অঙ্ক হলো একটা হলো 5 আর একটা হলো 9। ঠিক আছে। আচ্ছা, আমাদের স্কুলের চৌবাচ্চার দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চা কতটা সময় পূর্ণ করে। দেখো সাঁতারটা কি বলেছে, দেখো আমি ধরবো, এখানে বলছে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তো ধরি একটি নল চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় নেয় কত নেয়, আমি ধরলাম হচ্ছে x মিনিট। আচ্ছা তাহলে দেখো, তাহলে অতএব অপর নল চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগে, করতে সময় নেয় কত নেবে, x+5, কেন বলেই দিয়েছে এত মিনিট, তাই তো। এ যদি x নেয় এর থেকে 5 মিনিট বেশি সময় নেয়। এবার দেখো এই যে প্রথম চৌবাচ্চাটা 5 মিনিটে ওই চৌবাচ্চাটা মানে পুরো ভর্তি করে ফেলছে। আচ্ছা পুরো ভর্তি করা মানে কত, এক অংশ ভর্তি করা ফেলছে। দেখো তাহলে প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটির ভর্তি করে কত অংশ ভর্তি করে, এক অংশ ভর্তি করে, এক অংশ ভর্তি করছে। তাহলে প্রথম নলটি 1 মিনিটে কতটা ভর্তি করবে বলতো, চৌবাচ্চাটি কতটা ভর্তি করবে, 1/x। ঠিক আছে, 1/x, তাই তো 1 মিনিটে ভর্তি করে। এবার দেখো হলো, এবার দেখো চৌবাচ্চা দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় নলটি x+5 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি করে কত, এক অংশ, এটাও এক অংশ করবে। এবার দ্বিতীয় নলটি 1 মিনিটে বলতো চৌবাচ্চাটি কতটা ভর্তি করে, 1/x+5, এই অংশটি ভর্তি করবে। এবং হয়েছে, এবার দেখো উপরে দেখো, তাহলে দেখো নল দুটি 1 মিনিটে চৌবাচ্চাটির ভর্তি করে কত অংশ ভর্তি করে বলতে, এই দুটো যোগফল 1/x+5 এত অংশ, 1 মিনিটে ভর্তি করছে এরা এত অংশ। ঠিক আছে, তাহলে দেখো এর লসাগু করুন, x × x+5, অপর কথা থাকবে x+5 + x, আর এখানে কত পড়ে থাকবে বলতো, 2x+5, আর এখানে কত x² + 5x। এটা হচ্ছে 1 মিনিটে ভর্তি করে। ঠিক আছে, এবার দেখো 1 মিনিটে ভর্তি, তাহলে এবার বলতে দেখো তো চৌবাচ্চাটি দুজন মিলে চৌবাচ্চাটি পুরো অংশ ভর্তি করতে কত সময় নিয়ে, দেখো দুজনে মিলে 11:1 মিনিট সময় নেয় টোটালটা ভর্তি করতে। টোটালটা ভর্তি করা মানে কত অংশ ভর্তি করবে, টোটালটা ভর্তি করা মানে এক অংশ ভর্তি করবে। শর্ত অনুসারে দেখো এটা হচ্ছে 1 মিনিটে ভর্তি করে, তাহলে বলতো 1 মিনিটে যদি এইটা ভর্তি করে, তাহলে এর সাথে আমি যদি 11.1 অংশ গুণ করে দিই, 9.1 অংশ গুণ করে দিই, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এইটা টোটাল সময়, যে সময় সেটা টোটাল অংশ ভর্তি করে ফেলে 9 মিনিটে।
ঠিক আছে, এইটাই সমান একের সাথে সমান হবে, কেননা টোটাল অংশটা কত, এক অংশ। এবার দেখো আচারে বলে 9 11 99, 100 বাই 9 1, বুঝা গেল। এবার দেখো এর সাথে আর গুণ হবে, এর সাথে গুণ 200, আর এটা কত হবে 500। এটা ওদিকে গুণ করলে কত হবে 9x স্কয়ার, আর এখানে কত মাইনাস প্লাস 45x। আচ্ছা সবগুলোকে একদিকে, এগুলোকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত 9x স্কয়ার প্লাস 45x মাইনাস 200x, আর এখানে কত হবে মাইনাস 500 ইকুয়াল টু 0। আচ্ছা 9x স্কয়ার এখানে কত থাকবে 100 মাইনাস 155x আর মাইনাস 500 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই পর্যন্ত বোঝাই গেছে। এরপর দেখো এবার কি করব, 9 ইন্টু 500 এটাকে ভাঙবো, এটাকে ভেঙে আমার কত আনতে হবে 155 আনতে হবে। দেখো এটা 3 ইন্টু 3 হচ্ছে, আর এটা করে থাকছে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2। দেখো ভাঙলে 500 টাকা ভাঙলে কত হবে, এটা পাবে। দেখো ঠিক আছে, এবার এইগুলোকে নিয়ে আমাদের কত আনতে হবে, এই মানগুলো, এই যে মানগুলো আছে এই মানগুলোকে নিয়ে আমাদের কত আনতে হবে 155। তাহলে দেখো এখানে দেখো তো 10 গুণি কত 20, 20 ইন্টু 9 তার মানে কত 180। আচ্ছা 180 থেকে যদি আমি এই দুটোর গুণফল 25 বাদ দিয়ে দিই, তাহলে দেখো তো কত হবে 55 চলে আসে। দেখো তারপর দেখো উপরে দেখো বলছি, তাহলে এক্স স্কোয়ার 9x স্কোয়ার মাইনাস 180 মাইনাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার দেখো 9x স্কোয়ার মাইনাস 80x, আর এখানে থাকে প্লাস 25x 500 ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর লাইন দেখো এখান থেকে কত কমন যাবে 9x কমন যাবে, এখানে থাকবে x মাইনাস কত 20, আর এখান থেকে 25 কমন লেখা হবে x মাইনাস 20 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে থাকবে x মাইনাস 20, 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে দেখো x মাইনাস 20 একবার 0, আর একবার কত 9x প্লাস 25 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে x সমান কি পেলাম, x সমান পেলাম 20, আর এখানে x সমান পেলাম কত মাইনাস 25/9। আচ্ছা x এর মান কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে কত হবে x এর মান হলো কত 20। দেখো আমরা ধরেছিলাম যে x সমান ধরেছিলাম প্রথম নলটি, তাহলে প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে প্রথম নলটির চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগবে, কত সময় লাগবে 20 মিনিট। আর দ্বিতীয় নলটির ক্ষেত্রে তাহলে কত লাগবে বল, দ্বিতীয় নলটির ক্ষেত্রে চৌবাচ্চা পূরণ করতে সময় লাগবে কত 20 যোগ 5, তার মানে কত হবে 25 মিনিট। হয়ে গেল অঙ্ক, তাহলে একটা হলো 20 মিনিট আর হলো 25 মিনিট। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সামনের দিন করাবো হচ্ছে বাদবাকি অঙ্কগুলো। ঠিক আছে, তো ক্লাসে থেকো প্রতিদিন আমি আপলোড করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।